গতকাল হাওড়া জেলার উদয়নারায়ণপুরে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির একটি মিটিং হয়েছে। এই মিটিংয়ে বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ২ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এসব জেলার সদস্যরা উপস্থিত ছিলেন। আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি জানান, উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ১লা মার্চ থেকেই রাজ্য জুড়ে স্টোর খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, গত বছরের তুলনায় এবছর আলুর লোডিং বেশি হবে। লোডিং শুরুর দিকে আলুর দাম কত টাকা হতে পারে এই ব্যাপারে প্রশ্ন করলে সমিতি জানিয়েছে, যখন স্টোর খুলবে তখনই আলুর দাম সম্পর্কে বলা যাবে। আলুর ফলন এবছর কিন্তু মোটামুটিভাবে প্রায় প্রত্যেকটি জায়গাতেই বেশি, তাই আলুর দাম যে প্রথম দিকেই বেশি হবে তার কিন্তু সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে এখনও ২,৩০,০০০ প্যাকেটের মতো পুরনো আলু মজুত রয়েছে, আর এই আলুগুলি নতুন আলুর বাজারকে নষ্ট করে দিচ্ছে। ফলে বাজার কিন্তু এখন বাড়তে চাইলেও বাড়তে পারছে না। সবথেকে বেশি কেবাইশ আলু মজুত রয়েছে দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরেজে। বিভিন্ন জায়গায় আলু গাছের গোড়া পচে যাচ্ছে, ফলে চিন্তিত রয়েছে বাংলার সাধারণ চাষিরা। ব্যবসায়ী সমিতি জানিয়েছে, আলু গাছের গোড়া পচলেও আলুর ফলনে তার বেশি প্রভাব পড়বে না। প্রাকৃতিকগতভাবে বছর কিন্তু আবহাওয়া অনেক ভালো রয়েছে, তাই আলুর ফলন ২০২৫ সালে মারাত্মক হতে পারে। আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের জেলায় পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা বলেন, এই সময় কিন্তু হালকা বৃষ্টি আলু গাছের জন্য মারাত্মক ভালো। আজকের দিনে মেদিনীপুরে K22 আলুর দাম কিন্তু মাঠেই চাষি ভাইদের জন্য লক্ষ্য করা যাচ্ছে ৭৫০ টাকা কুইন্টাল। মেদিনীপুরের K22 আলু এখন কিন্তু ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের জায়গায় কিছু পরিমাণে পাঠানো হচ্ছে। সময়ের সাথে সাথে রপ্তানির পরিমাণ আরও বাড়বে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই জোর কদমে কিন্তু সমগ্র বঙ্গ জুড়েই আলু উঠতে শুরু করবে। এবছর ১৩ থেকে ১৪ কোটি আলু স্টোর হতে পারে পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে। আলু একটি কাঁচা সবজি, এর দাম কবে কমবে বা বাড়বে তা নিয়ে কিন্তু কেউ কখনোই আগে থেকে অ্যাকুরেট তথ্য দিতে পারে না। যা তথ্য দেওয়া হয় সবটাই কিন্তু অনুমান। তাই আপনি আলু ব্যবসার সঙ্গে জড়িত থাকলে সব দিকে খোঁজ খবর রাখুন। বাজারে আলুর দাম প্রতিদিন যাচাই করুন। অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের কথা শুনে আলু কেনাবেচা করুন, আর এতেই কিন্তু আপনার ভালো হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আলু সম্পর্কিত আজকের সর্বশেষ আপডেট। আপনার আশেপাশের এলাকায় এবছর আলুর ফলন কেমন হচ্ছে বা হতে পারে সেই সম্পর্কে কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।